সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ ফেসবুক লাইভ সেশনে। আমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মেহেরুন্নেসা এরিন এবং আমি সত্যিই খুব উচ্ছ্বাসিত আজকের সেশনটি নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি, মিস শামীমা নাসরিন শম্পা, যিনি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার। এই ইউনিভার্সিটিটি অবস্থিত ইংল্যান্ড লন্ডন শহরের ঠিক মাঝে, যেটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্য উচ্চশিক্ষার জন্য। আপনি যদি যুক্তরাজ্যে পড়াশোনার স্বপ্ন দেখেন, তবে আজকের এই সেশনটি আপনার জন্য আম, প্রশ্ন আপনার জন্যই। সো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমরা লাইভেই উত্তর দিয়ে দিব। সো আমাদের আজকে বিশেষ অতিথি মিস শাইমা নাসরিন শম্পাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাকে আজকে সেশনে যোগ দেওয়ার জন্য। আপনি কি একটু নিজের পরিচয় দিতে পারবেন এবং আমাদের জানাতে পারবেন আপনি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কিভাবে কাজ করছেন এবং এই বিশ্ববিদ্যালয়টি কেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার পছন্দ? Okay, thank you, Meherunisa Erin. Thanks for inviting me today. So, যেটা আপনি বলেছেন, my name is Shamima. Basically, I am from ECA. It's a education center, Australia. আজকে আমি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে এখানে কথা বলবো। তো আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে লন্ডন মেট্রোপলিটনের সাথে বেসিক্যালি আমরা কিভাবে কাজ করি, তো লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি যত কোর্সেস অফার করে সেটা ব্যাচেলার লেভেলে হতে পারে, মাস্টার্স লেভেলে হতে পারে। ইন অ্যাডিশন টু দ্যাট আমরা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রাম এবং প্রি মাস্টার্স প্রোগ্রাম, যেগুলো সাপোজ কোনো স্টুডেন্ট যদি ডিরেক্ট ব্যাচেলারের জন্য এলিজিবল না হয় অর মাস্টার্স এর জন্য এলিজিবল না হয়, সেই সব টোটাল যতগুলো লেভেল আছে আমাদের এডুকেশন সেক্টরে সবগুলো লেভেলই আমরা প্রোভাইড করে থাকি। So thank you for this wonderful overview, আপু। সো আমরা এখন পরবর্তী একটি কোয়েশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এলএমইউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং জনপ্রিয় কোর্সগুলো কি কি? আচ্ছা, কোর্সেস এর আগে আমি একটু এলএমইউ নিয়ে, যেহেতু আপনি নিজে একটু ছোট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বেসিক্যালি বেসড ইন সেন্ট্রাল লন্ডন। উই হ্যাভ টু ক্যাম্পাসেস ইন সেন্ট্রাল লন্ডন, ওয়ান ইজ হলওয়ে এন্ড ওয়ান ইজ এলগেট। সো একেবারে সেন্টারে আছে। স্টুডেন্টরা যখনই, যেটা আপনি বললেন যে যখনই ইউকে তে পড়াশোনা করতে যেতে চাচ্ছে, দে আর প্রেফারিং লন্ডন অ্যাজ দেয়ার স্টাডি ডেস্টিনেশন। তো যখনই তারা, এটা আমি বলবো, যখনই তারা ইউকে প্রেফার করছে, দে ক্যান অ্যাপ্লাই ফর লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। অ্যান্ড কোর্সেস যেগুলো বলবো, অ্যাপারেন্টলি আমাদের যেটা হয় যে আমাদের দুটো ক্যাম্পাসই অনেক বড় ক্যাম্পাস, and we are offering 150 plus courses in our campuses, undergrad, postgrad and pathway মিলে আমাদের 150 plus courses we are offering. But বাংলাদেশ থেকে যেটা হয়, বা সাউথ এশিয়া রিজিয়ন থেকে, স্পেশালি বাংলাদেশ থেকে, আন্ডারগ্র্যাডের জন্য মোস্টলি আমরা দেখি বিজনেস স্কুলে স্টুডেন্টরা প্রেফার করছে। আমাদের কম্পিউটিং স্কুলে অনেক স্টুডেন্ট, দে আর প্রেফারিং আওয়ার কম্পিউটিং স্কুল, যেখানে আমরা কম্পিউটার সায়েন্স, প্যারালালি কম্পিউটিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, সো এগুলো অফার করা হয়। প্যারালালি আমাদের হেলথ স্কুলে আমাদের অনেক কোর্সেস আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা আমি একটু আগে বলছিলাম। উই আর অফারিং আর্কিটেকচার, পাবলিক হেলথ, নার্সিং। সো ভ্যারাইটি অফ কোর্সেস আছে। স্টুডেন্টরা যেই কোর্সেই পড়তে যেতে চায়, ইভেন ডিজাইনিং এ, গ্রাফিক্স ডিজাইনিং এর উপর আমাদের বেশ কিছু কোর্সেস আছে। সো আমাদের স্টুডেন্টসদের জন্য অনেক অপশনস আছে এলএমইউতে। ওকে, সো মুভিং অন টু অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, স্টুডেন্ট সাপোর্ট। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য এলএমইউ কি ধরনের একাডেমিক এবং পার্সোনাল সাপোর্ট অফার করে থাকে?
এলএমইউ থেকে বেসিক্যালি আমরা যেটা করে থাকি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই থাকে, বাট স্পেশালি আমাদের ইউনিভার্সিটির যেই ইউএসপি আমি বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমাদের সেপারেট অফিসেস আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য থ্রু আউট দেয়ার জার্নি। একদম অ্যাডমিশন তো দেখা যায় যে আমরা ব্যাক এন্ডের প্রসেসটা আমরাই ইসিএ থেকে লুক আফটার করি, এলএমইউর অ্যাডমিশন টিম আছে তারা লুক আফটার করে, বাট যখনই স্টুডেন্ট ওখানে রিচ করছে তারপরে যে স্ট্রাগলটা বেসিক্যালি থাকে। সো ওখান থেকে যদি আমি স্টার্ট করি, তাদের ইনিশিয়াল একেবারেই যখন তারা ইউনিভার্সিটিতে যাবে এনরোলমেন্ট পিরিয়ড থেকে টোটাল গাইডলাইনটাই আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিপার্টমেন্ট আছে তারা প্রোভাইড করে থাকে। তাদেরকে 1-to-1 কাউন্সিলিং দেওয়া হয়, তারা কিভাবে কোপ আপ করবে উইথ দ্য সিচুয়েশন, উইথ দ্য এনভায়রনমেন্ট, উইথ নিউ সিস্টেম, সবকিছুর সাথে কাউন্সিলিং দেওয়া হয়। তারপর আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে টোটাল যেন কোনো ধরনের কোনো তাদের যখন পেমেন্ট করতে যাচ্ছে কোনো হ্যাসেল তাদের ফেস করতে না হয়। যখন এনরোলমেন্ট করতে যাচ্ছে অনেক স্টুডেন্টরা আছে বুঝতে পারে না যে কি করবে, এনরোলমেন্ট ডিপার্টমেন্ট থেকে তাদেরকে ফুললি একটা সাপোর্ট দেওয়া হয়। সো ইয়া। ওকে, গ্রেট। সো সাপোর্ট সিস্টেম সম্পর্কে আমরা ভালো ধারণা পেয়ে গেলাম। এবার চলুন একটু ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা জেনে নিই। অ্যাডমিশন প্রসেস স্টুডেন্টদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো আপু, আপনি যদি ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের একটু ধারণা দিতেন, শিক্ষার্থীদের কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ডেডলাইন ও যোগ্যতাগুলো মাথায় রাখতে হবে? রাইট, এটা খুবই ভালো একটি কোয়েশ্চেন করেছেন আপু। আমরা জানি ইউকে তে সবচেয়ে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর, যেটা কামিং নেক্সট আসছে। সো স্টুডেন্টদেরকে আমি বলবো যারা আপনারা কনসিডার করছেন টু অ্যাপ্লাই টু ইউকে, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ গাইজ। সো ইউ ক্যান অ্যাপ্লাই টু লন্ডন মেট্রোপলিটন, বাট সেটার জন্য যেটা করতে হবে যে আপনারা ডেফিনেটলি আজকে আমি যাদের সাথে মানে যে এজেন্সির হয়ে কথা বলছি, এসটিএস গ্লোবাল, আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। আপনার এলিজিবিলিটি আগে আপনি চেক করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের সাপোজ আন্ডারগ্রাডে কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছে, তার আসলে একাডেমিক রিকোয়ারমেন্ট মিট করছে কিনা, ইংলিশ প্রফিসিয়েন্সি মিট করছে কিনা, এগুলো আগে দেখতে হবে। দেখার পরে যেটা হয়, খুবই বেসিক ডকুমেন্টস লাগে টু অ্যাপ্লাই টু আওয়ার ইউনিভার্সিটি। আপনার একাডেমিক্স লাগবে, এসএসসি এইচএসসি এর রেজাল্ট এন্ড ট্রান্সক্রিপ্টের কপি, পাসপোর্টের কপি, দেন আমাদের লেটার অফ রেফারেন্স লাগবে দুটো, দেন একটা এসওপি লিখতে হয়, স্টেটমেন্ট অফ পারপাস। এই তো একটা সিভি লাগবে ডেফিনেটলি। সাপোজ গ্যাপ আছে, গ্যাপে কি করেছে এটা মেনশন করা থাকতে হবে। সো এই সব বেসিক ডকুমেন্টস দিয়ে স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই টু আওয়ার ইউনিভার্সিটি এন্ড উইদিন 72 hours they'll get their offer. So ও admission process নাইস। is very faster. সো আশা করছি আমাদের স্টুডেন্টসরা যারা এখন দেখছেন আমাদের লাইভটা, নোট ডাউন করেই নিয়েছেন, আপনাদের অফার লেটার 72 আওয়ার্স এর মধ্যে চলে আসবে, যেটা খুব Even এক্সাইটিং less, একটা নিউজ। even ও less. নাইস, নাইস। সো এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে গিয়ে ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা। সো আইএলটিএস বা অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কি বাধ্যতামূলক? এছাড়া অন্য বিকল্প বা ওয়েভার অপশন আছে কি? আচ্ছা, ডেফিনেটলি ইংলিশ প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি ফর অল, বাট ছোট কিছু এখানে কন্ডিশনস অ্যাপ্লাই আছে স্টুডেন্টদের জন্য। বাট আমি একটা কথা সবসময় বলি, আন্ডারগ্রাডের জন্য আইএলটিএস মাস্ট, আইএলটিএস অর এনি আদার ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সেপ্ট ডুওলিঙ্গো, যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দে ক্যান অ্যাপিয়ার। But masters এর জন্য we are accepting MY from top private universities, they can apply with their MY. বাট একটা রিকোয়েস্ট, আজকে যেহেতু ওয়েবিনার, আই হোপ অনেক স্টুডেন্ট দেখবে, আমি স্টুডেন্টদেরকে সবসময় রিকোয়েস্ট করি যে আপনারা কাইন্ডলি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিবেন। ইটস নট বিকজ অফ এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, রাদার এটা আপনার নিজের পার্সোনাল গ্রোথের জন্য ভালো। যখনই আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমাদের এখানে যেই এডুকেশন সিস্টেম বাংলাদেশের স্পেশালি, তো এই এডুকেশন সিস্টেমে যেটা হয় যে আমরা আসলে অত হ্যাবিচুয়েটেড থাকি না। তো যখনই তারা একটা ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়তে যাচ্ছে, তখন দেখা যায় স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং সবগুলো সেক্টরে একটা প্রপার প্রফিসিয়েন্সি না থাকলে অনেক স্ট্রাগল করতে হয়। যখনই এটা অ্যাডমিশনের আগে যখনই সে একটা নিজে থেকে একটা প্রিপারেশন নিচ্ছে, প্যারালালি
আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে আমি বলবো 100% স্টুডেন্টই চায় যে ওখানে গিয়ে কাজ করার জন্য, যে আপু আমরাও ফেস করি যে আপু কোনো অপশন আছে কিনা যে ওখানে গিয়ে আমরা কাজ টাজ করতে পারবো। সো যখনই তারা কাজ করতে চায়, ইন্টারভিউ যখন দিচ্ছে, তাদের কমিউনিকেশন স্কিলটাই কিন্তু যারা এমপ্লয়ার তারা টেস্ট করবে, রাইট? ইন্টারভিউতে তাদেরকে কমিউনিকেশন স্কিলটাই দেখা হয়। এখন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো না, আপনার যদি স্পিকিং স্কিল ভালো না হয়, তাহলে ইউ ক্যান নট I mean search for any job, or you cannot do your target job যেটা আপনি চাচ্ছেন আসলে। সো ইয়া, ইংলিশ প্রফিসিয়েন্সিটা লাগবে। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্টুডেন্টসরা একটা অন্য দেশে যাচ্ছে, ইংলিশ একটা ম্যান্ডেটরি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো সব স্টুডেন্টেরই দরকার এই দক্ষতাটা। সো মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমাদের স্কলারশিপ আর ফাইন্যান্সিয়াল সহায়তা নিয়ে। স্যার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কি আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করছে? কিভাবে এই স্কলারশিপটা তারা আবেদন করতে পারবে যদি থেকে থাকে? আচ্ছা, আমাদের যেটা হচ্ছে যে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আমরা এখন সেপ্টেম্বর ইনটেকে উই আর অফারিং আপ টু 5000 স্কলারশিপ। ইনিশিয়ালি যদি এন্ট্রি ক্রাইটেরিয়া মিট করে স্টুডেন্টরা, যেটা একাডেমিক রিকোয়ারমেন্ট আছে, তারা যদি মিট করে, দেন দে উইল গেট 3000 পাউন্ড স্কলারশিপ. After that, they have to pay their initial deposit. Based on the deposit, they'll get 4000 pound scholarship, and if they can pay 7,000 pound by 30th June, they will get 5,000 pound of scholarship in total. ওকে, গ্রেট। তো যারা যারা এলএমইউর জন্য ওয়েট করছিলেন এই ওয়েবিনারটা কবে হবে, তারা হচ্ছে এলএমইউতে অ্যাপ্লাই করবে। সো এই স্কলারশিপের অপরচুনিটিটা আপনারা প্লিজ মিস করবেন না, তাড়াতাড়ি ডেডলাইন শেষ হওয়ার আগে অ্যাপ্লাই করে ফেলেন। সো নেক্সট আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অ্যাকোমোডেশন নিয়ে। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি ধরনের অ্যাকোমোডেশন সুবিধা রয়েছে এলএমইউতে? অন ক্যাম্পাস হোস্টেলের থাকা কি গ্যারান্টেড ওখানে? আচ্ছা, basically Apu, LMU doesn't offer any accommodation directly by them, but আমাদের কিছু প্রাইভেট অ্যাকোমোডেশন আছে। ডেফিনেটলি স্টুডেন্টদেরকে গাইড করা হবে যখন তাদের ভিসা হয়ে যাবে। আমাদের LMU ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিপার্টমেন্টে দে ক্যান ইমেইল, এবং সাথে সাথেই তারা যেটা করবে, আমাদের যে প্রাইভেট অ্যাকোমোডেশন আছে সেই লিঙ্কগুলো তাদেরকে প্রোভাইড করে দিবে, এবং সেখান থেকে তারা যে কোনো একটা পিক করতে পারবে। বাট উই ডোন্ট অফার এনি ডিরেক্ট অ্যাকোমোডেশন সার্ভিস ফ্রম LMU. ওকে, গ্রেট। সো এলএমইউর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কর্মসংস্থান। তো শিক্ষার্থীরা কিভাবে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগটা পেতে পারে? ডেফিনেটলি ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সবাই চায় যে যখন আন্ডারগ্রেড লেভেলে 3 বছর তারা পড়াশোনা করছে, তারপরে আসলে তাদের ফিউচার প্রসপেক্ট কি, এটা সব স্টুডেন্টদেরই একটা বড় কোয়েশ্চেন থাকে আমাদের কাছে। তো LMU থেকে আমাদের যেটা হচ্ছে, আমরা আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য আমাদের যে ক্যারিয়ার ডিপার্টমেন্ট আছে, তারা যখনই তারা কোর্স কমপ্লিট করছে, সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তারপরে আমাদের ক্যারিয়ার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু আমাদের ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাথে অ্যাক্রেডিটেশন আছে, তো স্টুডেন্টরা ক্যারিয়ার ডিপার্টমেন্ট থেকে ডিরেক্ট কাউন্সিলিং নিয়ে তারা কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এই সাপোর্ট ফুললি LMU থেকে দেয়া হয়। এন্ড মাস্টার্স লেভেলে আমি বলতে পারি যে আমরা কিছু কিছু কোর্স আছে আমাদের, সাপোজ একটা কোর্সের নাম আমি মেনশন করতে পারি, যে আমাদের আছে কম্পিউটিং, নেটওয়ার্কিং এন্ড সাইবার সিকিউরিটি উইথ ওয়ার্ক প্লেসমেন্ট। এটা মাস্টার্স লেভেলের একটা কোর্স। তো স্টুডেন্টরা এই কোর্সের সাথে, এটা 18 মান্থসের একটা কোর্স, 1 বছর প্রোগ্রামের পরে তারা কিন্তু হ্যান্ডস অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাওয়ার একটা বড় অপরচুনিটি পাচ্ছে। সো ইয়া, they'll get it. ওকে আপু, সো মাচ। লাইক এত সুবিধা থাকার একটা মানে স্টুডেন্টদের জন্য এটা খুবই একটা সুখের সংবাদ যে তাদের ওয়ার্ক প্লেসমেন্টটা এলএমইউ থেকে এত দারুণভাবে দিচ্ছে। সো ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট নিয়ে আমরা দারুণ একটা তথ্য পেলাম। এবার একটু জানতে চাই লন্ডনে একজন শিক্ষার্থীর জীবনযাত্রাটা কিরকম হতে পারে? সো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কি অনেক খরচের হয়ে যায় লন্ডন? সো আর তারা কিভাবে তাদের খরচগুলো ম্যানেজ করতে পারে, এই ব্যাপারে যদি আপনার থেকে একটু
গাইডলাইন পেত স্টুডেন্ট? দেখেন, ধরেন আমি একেবারে যদি বেসিক লেভেলে কথা বলি, সেটা হচ্ছে যখনই ঢাকা সিটিতে কোনো স্টুডেন্ট থাকছে তাদের কিন্তু লিভিং এক্সপেন্স বেশি হয় রাদার দেন দা আদার সিটিজ। হ্যাঁ, সো সেম লন্ডন যেহেতু ইউকে এর ক্যাপিটাল, সো লন্ডনে ডেফিনেটলি এক্সপেন্স বেশি হবে। বাট থিং ইজ, কেন বেশি হয়? বেশি এজন্য হয় যে ওখানে আবার ওয়ার্ক অপরচুনিটি অনেক বেশি থাকে। আমাদের লন্ডন মেট্রোপলিটনে যে দুটো ক্যাম্পাস আছে একেবারেই সেন্ট্রাল লন্ডনে, সো ওখান থেকে দেখা যায় যে ক্যাম্পাস থেকে জাস্ট যখন স্টুডেন্টরা মানে আশেপাশে যখন তারা দেখবে, ওখানেই সব ওয়ার্ক অপরচুনিটি। সো আমরা স্টুডেন্টরা যেটা হয় যে ডিউরিং দেয়ার স্টাডি পিরিয়ড আমরা এটাকে বলি সার্ভাইভাল জব। সো কিছু সার্ভাইভাল জবের অপরচুনিটি কিন্তু থাকে, সো দে ক্যান সার্চ ফর ইট। ডেফিনেটলি ওখানে অনেক কাজের অপরচুনিটি আছে, বাট এটা একটু এনশিওর করতে হবে। আমি সব স্টুডেন্টকে যখন আমরা এক্সপোতে যখন স্টুডেন্টকে ফেস টু ফেস কাউন্সিলিং করি তখন আমরা বলি যে দেখেন আপনার ওই যে তখনই চলে আসে যে আপনার কমিউনিকেশন স্কিল নাই কিন্তু ইউ আর সার্চিং ফর আ জব, এটা কিন্তু হবে না। সো এটা প্যারালালি মিট করতে হয়। ওয়ার্ক অপরচুনিটিজ আর দেয়ার, দে উইল গেট দেয়ার জব। ওকে আপু, সো ক্লিয়ার হয়ে গেল কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। স্কিলটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ইফ ইউ হ্যাভ দ্যাট সার্টেন স্কিল ইউ উইল গেট ইওর জব, জবস আর দেয়ার। ওকে, সো আমার একদম সর্বশেষ একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এলএমইউ থেকে ডিগ্রি শেষ করার পরে কি ধরনের পোস্ট স্টাডি অর ওয়ার্ক ভিসা বা ক্যারিয়ার অপশন পাওয়া যায় ইউকেতে? আচ্ছা, ক্যারিয়ার নিয়ে একটু আগে আমি যেটা বললাম যে আমাদের ক্যারিয়ার ডিপার্টমেন্ট থেকে তারা দে ক্যান গেট দেয়ার কাউন্সিলিং। আমাদের অ্যাক্রিডিটেশন আছে ইন্ডাস্ট্রির সাথে, কিভাবে তারা এটা আসলে কি ওই যে আমি বললাম যে আপনার একাডেমিক স্কোর আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, বাট পিএসডব্লিউ যদি বলেন, ইউকে ইজ প্রোভাইডিং 2 years অফ ওয়ার্ক পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট। যখন কোর্স কমপ্লিট করছে, এটা মাস্টার্স লেভেলেও হোক কি ব্যাচেলার লেভেলেও হোক, 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট দে উইল গেট। সো এটা পাচ্ছেন। গ্রেট। ওকে, সো এখন আমরা আমাদের দর্শকদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে নিই। দেখি আমাদের কমেন্টে কিছু কোয়েশ্চেন্স আছে কিনা। আপনারা যারা লাইভে আছেন, কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্টে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কে কি জানতে চায় লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সম্পর্কে। All right. So, is that true that you guys are not expecting Silet students? Unfortunately, yes. We are not accepting any students from Sylhet market for September intake right now. But inshallah, let's see, from January, we are hoping it will be open again. Yeah, that's right. ওকে, লেটস সি আর কি কি কোয়েশ্চেন আছে আমাদের স্টুডেন্টদের কাছে। ওকে, so can I apply to undergraduate programs from a college with only one recommendation letter? Yes, you can apply with one recommendation. LOR one can be accepted. Yes. ওকে, দেখি আর কোনো কোয়েশ্চেন। আচ্ছা, does the university offer on-campus accommodation? আচ্ছা, এটা মেবি আপু অলরেডি অ্যান্সার করে দিয়েছেন, তারপর আমাদের স্টুডেন্টসরা জানতে চাচ্ছে। We are not offering any direct accommodation from LMU, but we have some private accommodation which is operated by private companies. You can, I mean, student can apply for that one. Yes. ওকে, মনে হচ্ছে কোয়েশ্চেন্স। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ প্লেসমেন্ট অপরচুনিটিস? Yes, we do offer placement opportunities for the students. Undergraduate স্টুডেন্টরা যেটা করতে পারে, আমি বলেছি একবার যে আমাদের ক্যারিয়ার ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করে এটা পসিবল। আর যেটা হচ্ছে মাস্টার্স লেভেলে কিছু কিছু কোর্সে আমরা ওয়ার্ক প্লেসমেন্ট অফার করি। ওকে, আমার মনে হচ্ছে দর্শক
এলএমইউতে কোয়েশ্চেন গুলা আপু অলরেডি অ্যান্সার করে দিয়েছে আর যা দেখতে পাচ্ছি। প্রবলি আরেকটা কোশ্চেন এসে ফুল পেমেন্ট করা লাগবে আন্ডার গ্রাজুয়েটে। নো, ইউ ডোন্ট হ্যাভ টু পে ইউর ফুল টিউশন ফি। আমাদের ক্যাশ ডিপোজিট £4,000, আমাদের এনরোলমেন্ট ডিপোজিট 50%। সো বেসিক্যালি ইউ ক্যান কাউন্ট যে ইনিশিয়াল 50% ডিপোজিট ইউ হ্যাভ টু পে বিফোর স্টার্টিং ইউর ক্লাস। ওকে, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসছে, এলএমইউতে ব্যাচেলার্স কোর্সে সেকেন্ড এন্ড থার্ড ইয়ারে পেমেন্ট ইনস্টলমেন্ট কিরকম? আচ্ছা, সেকেন্ড এন্ড থার্ড ইয়ারে পেমেন্ট ইনস্টলমেন্ট কেমন না, আমাদের যেটা পেমেন্ট পলিসি সেটা হচ্ছে যেটা আমি বললাম, ক্যাশ ডিপোজিট £4,000, 50% হচ্ছে এনরোলমেন্ট ডিপোজিট। তার মানে সেমিস্টার 1 এর আগে ইউ হ্যাভ টু পে 50% অফ দ্য অ্যামাউন্ট, আই মিন টোটাল টিউশন ফি। আফটার স্কলারশিপ আপনার যে টিউশন ফি থাকবে, সাপোজ আমরা যেটা বললাম যে £4,000 গ্যারান্টিড স্কলারশিপ আছে, রাইট? সো আমাদের রেগুলার আন্ডারগ্র্যাডে যদি বলি, আন্ডারগ্র্যাডে আমাদের রেগুলার টিউশন ফি 19,500, £4,000 scholarship student will get automatically, so it's 15,500. সো এটার 50% সেমিস্টার 1 এর আগে দিবে, 50% সেমিস্টার 2 এর আগে দিবে। বাট আমাদের যেটা হয়, সেমিস্টার 2টা, সেমিস্টার 1 হবে সেপ্টেম্বরে, সেমিস্টার 2 হবে জানুয়ারিতে। সো বিফোর জানুয়ারি দে হ্যাভ টু পে দ্য রেস্ট অ্যামাউন্ট। যেটা হবে এখানে, যদি স্টুডেন্ট চায় তাহলে 3টা ইনস্টলমেন্টে ওই বাকি 50% পেমেন্ট করতে পারবে। এটা হচ্ছে একটা পলিসি। আর উনি যেটা হয়তো জানতে চাচ্ছেন, ফারহিন নুবা, আই গেস উনি জানতে চাচ্ছেন যে আমাদের প্রগ্রেশন স্কলারশিপ আছে কিনা, আন্ডারগ্রেডে যেটা হয় যে ইয়ার 2 এন্ড ইয়ার 3-তে থাকে কিনা। প্রগ্রেশন স্কলারশিপ থাকে, এন্ড সেম একই হবে আপু, এটা সব ইউনিভার্সিটিরই সেমই হয়, আপনার পেমেন্টটা সেমিস্টারের আগেই কমপ্লিট করতে হয়, এটা সব জায়গায় সেম। হোপফুলি আপু কোয়েশ্চেন অ্যান্সারটা ক্লিয়ারলি পেয়ে গিয়েছেন। আচ্ছা, ডেডলাইন ফর অ্যাপ্লিকেশন ফর দ্য সেপ্টেম্বর ইনটেক এটা। আচ্ছা, সেপ্টেম্বর ইনটেক, একটা সেকেন্ড। আচ্ছা, ডেডলাইন যেটা বলবো আমি, 10th of July পর্যন্ত উই আর অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর সেপ্টেম্বর ইনটেক। বাট অ্যাজ লং সেপ্টেম্বর ইনটেকে প্রসেস করার জন্য যেটা হবে, লাস্ট 2024 সেপ্টেম্বরে উই হ্যাভ সিন যে অনেক টাইম লেগেছে আসলে ভিসা পেতে। সো যদি আপনি ক্যালকুলেট করেন, আসলে ওই পর্যন্ত ওয়েট না করার জন্য আমি স্টুডেন্টদেরকে হাইলি রেকমেন্ড করব, যদি আপনি চান যে আপনি ইউকেতে পড়াশোনা করতে যাবেন, আপনি এসটিএস গ্লোবালে কন্ট্যাক্ট করেন, তাদের কাউন্সিলিংটা নিয়ে নেন, ডু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এন্ড ফান্ডিং স্টার্ট করে দিতে পারেন, এন্ড বাকি প্রসেসটা করতে পারেন আর কি। এত সময় নেওয়াটা ঠিক হবে না। জি, সো ইফ ইউ আর ডিটারমাইন্ড, সো কেন, ওয়াই লেট? আপনারা সব এসটিএস গ্লোবাল এডুকেশন থেকেই সবকিছু গাইডলাইন্স পেয়ে যাবেন। সো আই বেসিক্যালি, আরেকটা কোয়েশ্চেন আসছে, আই বেসিক্যালি ওয়ান্টস টু নো ফর ইচ ইয়ার হাউ মেনি ইনস্টলমেন্ট a student can get for each year of bachelor program. আচ্ছা, ইনস্টলমেন্টে যেটা আমি বললাম আপু, রাইট নাও ইনস্টলমেন্টের পলিসিটা আসলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আসে। রাইট নাও আমি এই ইনটেকেরটা বলতে পারছি, সেপ্টেম্বর ইনটেকের আগে স্টুডেন্ট হ্যাজ টু পে দ্য 50% অফ দ্য অ্যামাউন্ট। জানুয়ারি ওদের নেক্সট সেমিস্টার হবে, তার আগে স্টুডেন্ট উইল গেট 3 installments to pay the rest 50%, but installments will start from অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসে 3টা ইনস্টলমেন্ট দিয়ে দিতে হবে। ওকে, আই গেস অ্যান্সার হয়ে গিয়েছে আপু যেটা জানতে চেয়েছিল ক্লিয়ারলি। ওকে, সো মিস শামীমা নাসরিন আপু, আপনার সময় এবং দারুণ ইন্টারেক্টিভ আলোচনা ও দিক নির্দেশনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা এবং কথা আজ যারা যুক্ত ছিলেন সবার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক ছিল। সো এই সেশনের শেষে আপনি যদি ভবিষ্যতে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কোনো স্পেশাল পরামর্শ দিতে চান, আমরা সেটিও জানতে আগ্রহী। স্টুডেন্টদের জন্য এটাই বলার থাকবে যে ব্রিটিশ ডিগ্রির ভ্যালুয়েশন অলওয়েজ কম্পেয়ার টু আদার ডেস্টিনেশন অনেক হাই ভ্যালু পায়। So you can consider UK as a study destination, number 1. Number 2 হচ্ছে যখনই আপনি সিটি এরিয়াতে পড়তে যাবেন, you'll get the proper vibe of a country.
সো ওখানে যেটা হয় অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে যায়, আপনি ডিফারেন্ট কালচারের ব্যাপারে জানতে পারবেন সিটি এরিয়াতে পড়াশোনা করার জন্য। সো সিটি এরিয়াতে আবার যখন আপনি পড়তে যাচ্ছেন তখন আপনি ইউ ক্যান কনসিডার লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যেটা আমার ইউনিভার্সিটি আই এম ডিসকাসিং টুডে। সো এই ইউনিভার্সিটিতে পড়লে যেটা হবে, যা যা আমি এতক্ষণ বললাম, যে you'll get what you want actually, যা আপনার যা দরকার সব ধরনের সাপোর্ট you'll get. So don't wait. সেপ্টেম্বর ইনটেক একেবারে আমাদের জাস্ট নকিং এট আওয়ার ডোর। সো অ্যাপ্লাই করে দেন। ইংলিশ প্রফিসিয়েন্সি যদি না থেকে থাকে এখনই অ্যাপিয়ার করে ফেলেন। আপনার এসএস গ্লোবালের সাথে কথা বলে তাদের কাছ থেকে, তাদের কাউন্সিলরদের কাছ থেকে প্রপার একটা কাউন্সিলিং নিয়ে জাস্ট ডু স্টার্ট ইউর প্রসেস। আনলেস স্টার্টিং ইউর প্রসেস আপনি জানবেনই না কি করতে হবে ইন নেক্সট, এন্ড দেখা যাবে যে আপনি যেতে চাচ্ছিলেন বাট এই যে লেট হওয়ার কারণে আপনি কিন্তু সেপ্টেম্বর ইনটেকটা আর রিচ করতে পারবেন না। সো ইয়া। ইয়েস। সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে লাইভে আমাদের সাথে থাকার জন্য। আপনি যদি এলএমএ ভর্তি হতে চান বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি আপনি আমাদের এসটিএস গ্লোবাল এডুকেশনে এসে কনসালটেশন আওয়ারে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন, অথবা এই লাইভের কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিতে পারবেন আপনি আরো কি কি বিষয় জানতে চান। আর অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকবেন স্কলারশিপ, ফ্রি অ্যাপ্লিকেশন আর ভবিষ্যতের ওয়েবিনার আপডেট পেতে। সো সবাই ভালো থাকবেন, স্বপ্ন দেখে যান আর নিজের লক্ষ্যের পথে এগিয়ে যান। See you next time and don't stop dreaming. Take care everyone.